নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আজ একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। সেই ভিডিওতে মেনলি আজকে আমি যেটা দেখাবো, আপনাদের প্রথমে দেখাই আমার গাড়িতে কি মারাত্মক ধুলো পড়েছে দেখুন। তারপর আমি আজকে ওয়াশ করব। আমি একবার ঘুরিয়ে আপনাদের শুধু দেখাই গাড়ির অবস্থাটা। এই রকম অবস্থা রয়েছে এবং আমি আজকে যে কর্ডলেস প্রেসার কার ওয়াশারটা আনিয়েছি সেইটা দিয়ে দেখার চেষ্টা করব যে কতটা কি পরিষ্কার করতে পারছি। এটা প্রথমেই বলে রাখি, কোনো রকম পেড প্রমোশন নয়। সেই কর্ডলেস কার ওয়াশারটা আমি প্রথমে আপনাদের আনবক্সিং করে দেখাবো এখন, তারপরে সেটা আজকে আমি ইউজ করতে চলেছি এবং আপনাদের সামনেই আমি ইউজ করে দেখব আমার গাড়ির অবস্থা। তো আপনাদের দেখালাম আমার গাড়ির কি অবস্থা, চলুন আর একবার দেখিয়ে দিই আমার গাড়িটার কি অবস্থা। এই রকম অবস্থা গাড়ির, পুরো ধুলোয় ঢাকা। আমি এখন চেষ্টা করব এটা দিয়ে কতটা পরিষ্কার করা যায়, দেখা যাক। আসুন তাহলে আনবক্সিং করা যাক এবং আমরা সকলে মিলে দেখে নিই যে প্রোডাক্টটি কেমন। আমি এটা মূলত অ্যামাজন থেকে আনিয়েছি এবং এখানে আবারও বলে রাখছি এটা কিন্তু কোনোভাবেই পেড প্রমোশন নয়। প্রথমেই আপনাদের সামনে যেটা রয়েছে এটা একটা ক্যারিং কেসটা যে খুব একটা মজবুত তা কিন্তু বলা যায় না, ওই কাজ চালানো গোছের বলা যেতে পারে। আচ্ছা, এবার আমরা দেখে নিই ভেতরে কি কি রয়েছে। এক ঝলকে প্রথমেই যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে ওই গানটা রয়েছে, কর্ডলেস যে গান। ডান দিকে দেখুন রয়েছে একটা কন্টেনার যেখানে আমরা শ্যাম্পু বা ফোমকে ইউজ করতে পারবো এবং এই হচ্ছে গান। এখানে ট্রিগার টিপে এটাকে করতে হবে। আর নিচে হচ্ছে ব্যাটারি, এইটাই হচ্ছে ব্যাটারি। দুটো ব্যাটারি দেওয়া আছে, এইভাবে ব্যাটারিটাকে এখানে ইনস্টল করে নিতে হবে। এই পাউচ প্যাকে একটা ফিল্টার আর ইনপুট এবং আউটপুট দুটো নজল রয়েছে। এইটা হচ্ছে সেই কন্টেনার যেটার কথা আপনাদের আগেই বললাম, এখানে শ্যাম্পু ফোম ইউজ করবেন। স্পেয়ার ব্যাটারি, একটা ব্যাটারি আগে দেখালাম আর এই হচ্ছে সেকেন্ড ব্যাটারি। মোট দুটো ব্যাটারি ওনারা প্রোভাইড করছেন। এবারে আমি হোস পাইপটা আপনাদের দেখাই। এই হচ্ছে হোস পাইপ যেটা ওনারা প্রোভাইড করেছেন। এখানে নিচে একটা ক্লথ রয়েছে আর এইটা হচ্ছে ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য চার্জার। আপনাদের আমি দেখাই যে এই হচ্ছে সেটআপ। এইখানে দেখা যাচ্ছে, এইখানে এইভাবে এটাকে লাগাতে হবে। আর এই জায়গাটা রয়েছে এন্ডে, পাইপটার এই এন্ডে একটা ফিল্টার। এই ফিল্টারটা জলের মধ্যে দিয়ে মানে বালতি বা যেখান থেকে আমরা জলটা নিতে চাইবো তার মধ্যে দিয়ে এটাকে ইউজ করতে হবে। চলুন দেখা যাক। আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, এইখানে আমি এইভাবে পাইপটাকে দিয়ে দিয়েছি এর ভেতরে, ফিল্টারটা একদম এন্ডে চলে গেছে। এবার আমি চেষ্টা করছি এটাকে ধোয়ার, দেখা যাক। এইখানে যে ট্রিগারটা রয়েছে এটা প্রেস করতে হবে, কিছুক্ষণ সময় লাগবে জলটা আসার জন্য, জলটাকে পাইপের ভেতর দিয়ে তুলে আনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেশারও যথেষ্ট রয়েছে। আর আমি বারবার আমাকে অফ করতে হচ্ছে, তখন রাস্তা দিয়ে লোক যাতায়াত করছেন, সেই জন্য আমি বারবার অফ করে দিচ্ছি। প্রেশার মোটামুটি ভালোই আছে এবং সামনে যে গোল মতন নাজলটা রয়েছে ওটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার প্রয়োজন মতন জলের প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমার গাড়ি ওয়াশ কমপ্লিট হয়ে গেল। আমি মাঝখানে ওয়াশ করার সময় কিছুটা আপনাদের দেখিয়েছি আর এই হয়ে যাওয়ার পর মোটামুটি, কিন্তু প্রচণ্ড রোদ থাকাতে আমি নিচের দিকগুলো পুরো ক্লিয়ার করতে পারিনি। তো এই মোটামুটি এখন দাঁড়ালো। কাজ ভালোই হয়েছে যদি আমাকে বলতে বলেন, তাহলে এটা কিন্তু হেল্পফুল বাড়িতে নিজের গাড়ি ইউজ করবার জন্য, গাড়িতে ইউজ করার জন্য এটা যথেষ্ট হেল্পফুল। তো এই আর কি ছোট্ট একটা ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করলাম যে প্রোডাক্টটা এটা অ্যাকচুয়ালি ইউজফুল কি না। আমি বলবো যাদের ছোট গাড়ি আছে এবং যারা নিজেদের গাড়ি পরিষ্কার করার জন্য ইউজ করবেন তারা কিন্তু এটা নিতে পারেন।
আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম এবং এটা যথেষ্ট আমার হেল্পফুল বলেই মনে হয়েছে। প্রচণ্ড রোদ থাকায় আমি শেষ অবধি আর ধৈর্য ধরতে পারলাম না, একটু সামান্য কিছু জলের দাগ রয়ে গেল। তবে আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যদি ওয়াশ করেন তাহলে ছাওয়াতে ওয়াশ করাটা বেটার হবে, যেন রোদ না পড়ে। বিকেলের দিকে অথবা ভোরের দিকে ওয়াশ করলে ওয়াশটাও ভালো হবে এবং করতেও সুবিধা হবে। প্রসঙ্গত বলে রাখি, আমি আজকে আপনাদের ওয়াটার সার্ভিস দেখালাম। ওয়াটার অ্যাপ্লাই করার পর আমি কিন্তু ওই প্রোডাক্টটার মাধ্যমেই ফোমও অ্যাপ্লাই করি গাড়ির ওপর এবং ফোম ওয়াশ করি, কিন্তু সেই ফুটেজটা আমি সংগ্রহ করতে পারিনি, তাই আপনাদের এখানে দেখাতে পারলাম না। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান। আমি পরে কিন্তু ওই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে কি করে ফোম ওয়াশও করা যায় সেটাও আমি আপনাদের আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, আদৌ আপনাদের হেল্প হলো কিনা আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।